যে একটা স্বৈরাচার ছিল যে 16-17 বছর আমাদের প্রতি জুলুম করছে। দেশের 1971 সাল থেকে নিয়ে এই পর্যন্ত যারাই আসছে ক্ষমতায় তারা কি করছে, এক এক জুলুম করছে, কিন্তু তার মতো স্বৈরাচার অনেক কমই আছে। তাকে দমন করার জন্য এবং কি তাকে নিষিদ্ধ করার জন্য আমরা আজকে রাজপথে আসছি। আর আপনারা জানেন, অবগত আছেন যে ইসলাম আন্দোলন সবসময় অন্যায় বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় ন্যায়ের পক্ষে কাজ করে। ইসলাম ও দেশ মানবতার পক্ষে ইসলাম আন্দোলন কাজ করে, তাই আমরা রাজপথে আছি। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, যারা সরকার প্রধান আছেন ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমরা জানি যথেষ্ট ভদ্রলোক এবং উনি বুদ্ধিমান, বিচক্ষণ, যেহেতু সারা বিশ্বে তার একটা সুনাম আছে। আশা করি উনি ওনার সুনাম অক্ষত রাখবে। যদি না রাখে তাহলে আওয়ামী লীগকে যেভাবে আমরা হটিয়েছি তার চেয়ে কঠোরভাবে আরও লাঞ্ছিত বঞ্চিত উনিও ওনার কি পদে থাকতে পারবে না। এবং যারা উপদেষ্টা আছেন তারাও যদি এই ব্যাপারে সোচ্চার না হয়, পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের আন্দোলন তো এই তো কিছু না, জমায়েত দেখছেন, পরিণতি অনেক ভয়াবহ ইনশাল্লাহ হবে। সরকারের পক্ষ থেকে এখনও বার্তা আসেনি। সরকারের যদি টনক না নড়ে, তাহলে আমাদের ছাত্র জনতা যারা রাজপথে আছেন, যদি কোনো পদক্ষেপ আসে ইনশাল্লাহ আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। আমরা ইনশাল্লাহ ওইভাবে আমরা পদক্ষেপ নেব। আমি ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্বের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক।